গতকাল দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের জন্য সুপারিশ করেছে এবং অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে। 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি হয়েছে। বিদেশ যাওয়া ট্রাভেল ব্যান দিতে হলে সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন মেনে দিতে হয়। সেই সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন আছে, 8টা ক্রাইটেরিয়া আছে। সেই গাইডলাইন মেনেই দুর্নীতি দমন কমিশন আজকে আবেদন করে 3 জনের বিরুদ্ধে ট্রাভেল ব্যান চেয়েছে। আদালত এটা মঞ্জুর করছে। যেহেতু ওনার বিরুদ্ধে ইতিমধ্যেই কিছু ক্রেডিবল ইনফরমেশন আসছে, অনুসন্ধানকালে এগুলা আর যাচাই বাছাই করার সময় ওনাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে ওনাদেরকে। সেই জন্য আইন মেনেই তারা ট্রাভেল ব্যানের আবেদন করেছে। মাননীয় আদালত ট্রাভেল ব্যানের আদেশ দিয়েছেন। এটা ব্যানার্জির ক্ষেত্রে কেন দেওয়া হয়নি বা এখনও তো সময় আছে, এখনও তো সময় পার হয়ে যায়নি। তো এটা নিশ্চয়ই কমিশন চিন্তাভাবনা করবে, অনুসন্ধানকারী দল চিন্তাভাবনা করবেন। প্রত্যেকটা কেসের তো ধরন আলাদা, কাজে নিশ্চয়ই কমিশন এটা খুব গুরুত্ব সহকারে দেখবে, চিন্তাভাবনা করবে। ব্যানার্জির তো সম্পদও জব্দ করেছে 3 টাইমে। আইন তার নিজস্ব গতিতে চলবে, দুদকের আইন অনুযায়ী অনুসন্ধান কার্য চলবে। একটা পর্যায়ে শেষ হয়ে রিপোর্ট দাখিল করবে, রিপোর্টের ভিত্তিতে আপনার কমিশন সিদ্ধান্ত নেবে। রুল 8(1)-এ বলা আছে ব্যক্তি নিজেও আসতে পারে অথবা তার আইনজীবীকে সঙ্গে নিয়ে আসতে পারে। এটা উনি আইনজীবী থেকে সঙ্গে নিয়ে এসে না এসে আইনজীবীর মাধ্যমে একটা বক্তব্য দিতে পারে। আইন অনুযায়ী দুদক এটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করবে, সিদ্ধান্ত নেবে। এটা তার বক্তব্য অবশ্যই দেখবে অনুসন্ধানকারী দল। হ্যাঁ, বক্তব্য গ্রহণযোগ্য হলে গ্রহণ করবে, গ্রহণযোগ্য না হলে খারিজ করবে। এটা অনুসন্ধানকারী দলের একমাত্র বিবেচনামূলক একটা ক্ষমতা। তবে উনি যখন বক্তব্য দিয়েছে অবশ্যই দুদক এটা দেখবে, কমিশন অনুসন্ধানকারী দল এটা দেখবে।